তৈরি। মুসা আলাইহিস সালাম বললেন আমি আল্লাহকে দেখব, তৈরি না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা তুর পাহাড়ে যখন দাঁড়িয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা তুমি আমাকে দেখতে চাও, তুমি কি আমাকে দেখতে পাবে না? পাবে না। আমি ৭০,০০০ পর্দার উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ পর্দার উপর থেকে নূর নিক্ষেপ করলে, নূর যখন নিক্ষেপ করে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরে এমন করে মুসা আলাইহিস সালামের চোখটা বন্ধ হয়ে গেল এবং উহুদ পাহাড়টা, তুর পাহাড়টা এমন করে তামা হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালামের চোখ বন্ধ হয়ে গেল। ওই বন্ধ চোখ নিয়ে মুসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার সময় বিবি সম্মুখে যখন চোখটা খেলালে, বিবি চোখ দেখে বেহুশ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তো আপনাকে দেখতে পাইনি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেছিল, ও নবী মুসা ৭০,০০০ পর্দা থেকে আমার নূরের তাজাল্লি আমি মেরেছি। মুসা তুমি আমাকে দেখা তো দূরে যাক, ৭০,০০০ নূর থেকে আমি আমার নূরের তাজাল্লি দিয়েছি, সেই নূরের তাজাল্লিতে তোমার চোখটা বন্ধ হয়ে গিয়েছে মুসা। তবে হ্যাঁ, আখিরি জামানায় নবী একজন হবে, তার নাম হবে মুহাম্মদ। তার এক শ্রেণীর উম্মত হবে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমানটা এনে নেবে, যারা ঈমান আনবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলতে থাকবে, ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ সরাসরি সাক্ষাৎ করব। জোরে বলুন, তারা গোলাম আমরা। তারা কারা? তারা গোলাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত সুন্দর নিদর্শন দিয়েছেন। মুসা আলাইহিস সালামের জন্য ৭০,০০০ পর্দা লাগিয়েছেন, কিন্তু আখিরি নবীর উম্মত হলাম আমরা। তামাম নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই, আপনাকে দেখতে চাই, কিন্তু আল্লাহ কোন নবীকে আল্লাহ দেখার সুযোগ করে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য তামাম নবী চেয়েছিলেন, কিন্তু আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন চিঠি করেছিলেন। জোরে বলুন, জোরে বলবেন না? সমস্ত নবী বলেছিল আল্লাহ আপনাকে আমরা দেখব, কিন্তু আখিরি নবীকে আল্লাহ বললেন আমার বন্ধুকে আমি ডাক দিয়ে আমার পাশাপাশি দেখব, কথা বলবো। জোরে বলুন। সেই জন্য ২৭ তারিখের রজনীতে, রজব মাসের ২৭ তারিখের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ ঘটিয়ে সামনাসামনি বসিয়ে কথা বাকথন করেছিলেন। কি কথা আমরা কি জানি কেউ? সে কথা আমরা প্রত্যেক দিন পড়ি, যারা জানি না পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনাসামনি বসেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সেই সময় মেরাজ গমন করতে যাওয়ার সময় ওদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ও মুসা তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে, তুমি জুতোটা খুলে এসো। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন, ও আমার হাবিব তুমি তোমার পায়ের জুতোটা পাই দিয়ে আমার আরশে আজিমে এসো, তোমার পায়ের জুতোর ধুলি থেকে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। জোরে বলো, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে বসে বসে আল্লাহর সঙ্গে কথা করছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে কথা হচ্ছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এ আমার হাবিব আমি তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আমি নামাজ দিয়েছি তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য। আমাদের জন্য তো নামাজ দিলেন, আমরা আল্লাহকে কি দিয়েছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের
কথার জবাবে উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীর পক্ষ থেকে আপনাকে সালাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আমার উম্মতের পক্ষ থেকে রহমত এবং বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিলাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা নেক কাজ করবে, সৎ আমল করবে, আল্লাহ পাক কান্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা নেক কাজ করবে, সৎ আমল করবে, ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেক আমল করবে, সৎ কাজ করবে, এবং আপনি আমার নবী, আপনি আমার হাবিব, আমার বন্ধুর উপরে যে ঈমানটা এনে নেবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। জোরে বলুন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কত সুন্দর দিনে দিয়েছেন জিকিরের জন্য নামাজ। এটা কিন্তু একটা জিকির। কাকে স্মরণ করি নামাজের মাধ্যমে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই সবগুলো আমাদের প্রার্থনার আল্লাহর জিকির, তাই কিনা? ডাকি তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এক আল্লাহর ইবাদত করি, যার ইবাদত করি তিনি অন্য কেউ নয়, তিনি হলেন বিচার দিনের মালিক। বুঝতে পেরেছেন? বিচার দিনের মালিক। এই কথাটা কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, মুসা, আমার নবীর উম্মত যারা হবে, যারা আমার নবীর উপরে ঈমান আনবে, আমি তাদের সঙ্গে সরাসরি কথোপকথন করব। কেমন ভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলেছিল, ও নবী মুসা, আমার নবীর উম্মতেরা যখন নামাজে দণ্ডায়মান হবে, নামাজে দণ্ডায়মান হবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদের সম্মুখে চলে যাব। ও মুসা, তোমার সঙ্গে ৭০,০০০ পর্দার ভিতর থেকে আমার নূরের তাজাল্লিতে তুমি এমন করে তোমার চোখটা বন্ধ হয়েছে, এবং তুর পাহাড় এমন করে পুড়ে গিয়েছে, সান হয়ে গিয়েছে, যে পাহাড় দিয়ে আমরা এখন শর্মা ব্যবহার করি। যেন হাজী সাহেব যান নিয়ে আসেন। আচ্ছা, তুর পাহাড় কিন্তু সৌদিতে নেই, আবার যেন বলবেন না হুজুর ভুল বলে চলে গেছে। বাইতুল মুকাদ্দাস জেরুজালেম যেখানে আছে, এক কথায় ফিলিস্তিনে আছে তুর পাহাড়, যেটা বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ হচ্ছে, দেখেছেন তো? ওখানে তুর পাহাড়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তুর পাহাড়ে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করতেন, আর দেখার জন্য ওই পাহাড়ে গিয়েছিলেন। কিন্তু আল্লাহ বলেছিল ৭০,০০০ পর্দার ভিতর থেকে তোমার সঙ্গে আমার দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলেছিল, ও নবী মুসা, আমার নবীর উম্মতের সম্মুখে তারা যখন নামাজে দণ্ডায়মান হবে, তারা যখন নামাজ আদায় করবে, আমি ৭০,০০০ পর্দাগুলো একটা করে তুলে দিয়ে আমার নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহ সরাসরি কথোপকথন করব। জোরে বলুন কিরাম কথা, আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন। আল্লাহ বললেন, কে তোমার আল্লাহ? জিজ্ঞাসা করে আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ বলে, কে তোমার আল্লাহ? তখন আমরা বলি লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি হলেন তামাম জাহানের মালিক, আর তিনি হলেন বিচার দিনের মালিক। বুঝতে পেরেছে? আমরা উত্তর দেই, আল্লাহ আবার প্রশ্ন করে, আমরা আবার উত্তর দেই। সূরা ফাতিহার ভিতরে সেম। কিন্তু আমরা তো আল্লাহকে দেখতে পাই না, আমাদের সেই চোখ নেই, আছে? আল্লাহকে দেখা চোখ আমাদের নেই, কারণ আমরা চোখ দিয়ে খারাপ কাজ এখন দেখছি, সব জেনা বেবিচার, খারাপ কাজ। আমাদের সালাম ভাই বলছিলেন পর্দা মনে হয় লাগাতে হয়, এখানে মনে হতো বরকতপূর্ণ একটা জায়গা, খারাপ থেকে সহি ভালো জায়গায় আসা মানে মনে করতে হবে বরকত আছে। বরকত যদি না হয় তাহলে সেখানে ভালো কাজ হতে পারে না। নিঃসন্দেহে আল্লাহর রহমত এখানে নাজিল হয়েছে। বুঝতে পেরেছেন? বিনা আল্লাহর রহমতে কোনোদিন ভালো কাজ হতে পারে না।
দেখুন, একটা গ্রামে যদি হসপিটাল, স্কুল, ইউনিভার্সিটি অনেক কিছু থাকে, সেই গ্রামে উন্নতি হতেই হবে, তাই কি না? শিক্ষিত মানুষ যদি থাকে, মাদ্রাসা যদি থাকে, মাওলানা সাহেব থাকে, হাফেজ থাকে, তাহলে সে গ্রাম উন্নতি হবে। কিন্তু কিছুই নেই, সেই গ্রাম তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তো এমন জিকির আমাদের করতে হবে যে জিকির আল্লাহ পাওয়া যাবে, এমন জিকির করতে হবে যে জিকির নবী পাওয়া যাবে। কেননা কঠিন কিয়ামতের দিন নবী বিনে কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা জানি সমস্ত নবীগুলো সব কঠিন কিয়ামতের দিনে তামাম নবীগুলো সব নফসি নফসি করতে থাকবে, তামাম নবীরা সব নফসি নফসি করতে থাকবে। কোন নবী সেই দিন কিন্তু কাউকে সুপারিশ করতে পারবে না। আদম নবীর উম্মতের আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম নবী বলবে আমার ভুলের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আমি 350 বছর ধরে কেঁদেছিলাম, 350 বছর ধরে কেঁদে কেঁদে আমার গুনাহ কিন্তু, আমার ভুল কিন্তু ক্ষমা হয়নি। কতদিন কেঁদেছে? 350 বছরের অধিক কেঁদেছে, কিন্তু আল্লাহ ক্ষমা করেনি। আদম আলাইহিস সালাম কেঁদেছিল আর বলেছিল রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। চোখের পানিগুলো ফেলেছিল, চোখের পানিগুলো ফেলে ফেলে দুই চোখের কিনারা এমন করে গর্ত বেড়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ আদমের ওই ক্ষমা করেনি, আদমের অন্যায়কে আল্লাহ ক্ষমা করেনি। আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কাঁদার পরে আরশে আজিমের দিকে একবার মাথাটা উত্তোলন করে দেখতে পেলেন, আরশে আজিমের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা আদম আলাইহিস সালাম দেখতে পেয়ে চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর পাশে এমন কোন ব্যক্তি থাকতে পারে তার নামটা আল্লাহর পাশে যোগ রয়েছে। আদম আলাইহিস সালাম এবার দোয়া করতে থাকে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, আল্লাহ আমি আদম ক্ষতিগ্রস্তের দলমুক্ত হয়ে যাব। আল্লাহ, আপনার আরশে আজিমে যে নাম লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নামের ওসিলা করে আল্লাহ আপনি আমি আদমকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামকে চিরতরে মাফ করে দিলেন। জোরে বলুন কিসের জন্য বলেন দিন? রসুলের মহাব্বতে। তখন কি দুনিয়া এসেছে? বলেন দিন, দুনিয়া এসেছে? আসেনি। তখন থেকে স্টার্ট, তখন থেকে স্টার্ট। আদম আলাইহিস সালাম সেই সময় ডাক দিয়ে বলতে থাকবে আমি নবীর মহাব্বতে, নবীর ওসিলায় দোয়া করে আমি আদম সেই দিন পরিত্রাণ পেয়েছিলাম, আমি আল্লাহর সম্মুখে যেতে পারবো না। যাও যাও সেই নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও যদি তোমরা সুপারিশ পেতে চাও। বুঝতে পেরেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে ওই নামটা লেখার ভিতরে একটা বরকত রয়েছে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ তৈরি করলেন, সব কিন্তু নূর থেকে সৃষ্টি, আসমান জমিন সব নূর থেকে সৃষ্টি। যখন তৈরি করলেন আল্লাহ লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে শুনবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই নামটা দিলেন। দেওয়ার পরে আরশ কাঁপতে শুরু করলেন, আল্লাহ আরশ কাঁপতে শুরু করলেন। ইতিহাসটা শোনে, আল্লাহর আরশ যখন কাঁপছে, আল্লাহ আরশকে ডাক দিলেন, আরশ তুই কেন কাঁপছিস? আল্লাহ বললেন, আরশ তখন জবান খুলে বলতে শুরু করলেন, আল্লাহ আরেকটা জিনিসের জন্য আমি কাঁপছি, কেননা শুধু আপনার নাম এখানে লেখা আছে, আর একজনের নাম তো লেখা হয়নি। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ এই নামটা আরশের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পুরোটা লিখলেন,
আরশের কম্পন ঠান্ডা হয়ে গেল, জোরে বলবেন না? তাহলে কতটা বরকতপূর্ণ নবীর নাম। আমরা সেই নবীর নামে একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুমিনো খুশিয়া মনাও কমলি वाला गया, कमली वाला गया जी, कमली वाला गया, मोमिनों खुशियाँ मनाओ कमली वाला गया। अल्लाहुम्मा একটু উচ্চ আওয়াজে পড়েন না রাসূলের মহব্বতে। وعلى آل سيدنا এই দরুদ শরীফের একটা ছোট্ট ফজিলাত বললে মনে হয় একটু জোর হয়। দেখলে আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছে। হজ করতে গিয়ে দেখলেন একজন যুবক, যেখানে কাবা শরীফ তো পরে বিভিন্ন চার কোনায় চারটে দোয়া আছে, মাকামে ইব্রাহিমের পেছনে দরুদ ইব্রাহিম পড়তে হয়, তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার পড়তে হয়, তারপর সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে হয়, তারপর হাজার আসওয়াদের কাছে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চুমু খেতে হয়। বুঝলেন? তা কাবা শরীফের ঘুরছেন আর শুধু দরুদ শরীফ পড়ছেন যুবক, সাবা মারা সাই করছেন, দরুদ শরীফ পড়ছেন। আল্লামা শিবলি নোমানী যুবককে জিজ্ঞাসা, হে যুবক, যেখানে যে দোয়া তুমি কোন দোয়া পড়ছো না, শুধু দরুদ শরীফ পড়ছো, কারণটা কি? যুবক শিবলি নোমানীকে চিনতে পারলেন। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি, আমার কাছে দরুদ শরীফ ছাড়া আর কিছু বড় আমার কাছে নেই, জোরে বলো। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়ে বলেছিলেন, ও যুবক, তোমার কাছে দুরূদ শরীফটা কেন বড় হয়ে গেল? তুমি আমাকে একটু কানে খুলে বলো। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি যুবককে যখন তাড়া মেরেছিল আর বলেছিল, যুবক, তোমার কাছে দুরূদ শরীফটা কেন এত প্রিয়, একটু কানে বলো। সেই সময় যুবক ডাক দিয়ে বলেছিলেন, ও আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি, আমি একা হজ করতে আসিনি, আমার সঙ্গে আমার পিতা হজ করতে আসছিল। যখন হজ করতে আসছিল, আস্তে 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 মরুভূমির প্রান্তরে আমার পিতা মৃত্যু মুখে পতিত হয়েছে। আমার পিতা যখন মৃত্যু মুখে পতিত হয়ে গেল, আমি দেখতে পেলাম আমার পিতার মুখটা শুকরের আকৃতি হয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, মরুভূমির প্রান্তরে কোনো দিকে কোনো মানুষজন কিছুই নেই, দু দু করে রৌদ্র পড়ছে। আমি আমার পিতার মুখের দিকে তাকিয়ে দেখলাম আমার পিতার মুখটা শুকরের আকৃতি হয়ে গিয়েছে, শুকরের আকৃতি হয়েছে। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার পিতার মুখের উপরে একটা কাপড় মুড়িয়ে দিয়ে আমি চিন্তা করতে 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 আমি ঝিমিয়ে পড়লাম, তন্ত্রা চলে আসলাম। এমন করে অন্ধকার হয়ে আসছে, রাত হয়ে গেল। গভীর রজনীতে আমি চিন্তা করছি, আমি একা কেমন ভাবে আমার পিতা দাপন কাপন করব, কোথায় বানিয়ে যাব। এমন অবস্থায় আমি চিন্তা করতে করতে দেখতে পেলাম একজন সাদা দাড়িওয়ালা জুব্বা পরা মানুষ, কে যেন গুটি গুটি পায়েতে আমার পিতার লাশের ধারে চলে আসলো। এসে আমার পিতার লাশের সম্মুখে দাঁড়িয়ে আমার পিতার লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে দিয়ে হাত মোবারকটা এমন করে আমার পিতার মুখের উপরে এমন করে বুলিয়ে দিল। আমার পিতার মুখের উপরে যখন হাতটা বুলিয়ে দিল, আমার পিতার মুখটা শুকরের আকৃতি ছিল। শুকরের আকৃতিটা সুন্দর ফুটফুটে নুরানি চেহারা বেড়ে গেল, জোরে বলুন। যুবক সেই সময় ডাক দিয়ে বলেছিল, আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি, আমি পা দুখানা জড়িয়ে ধরে বলতে শুরু করলাম, কি আপনি কোথা থেকে আসলেন? এই মরুভূমির প্রান্তরে কেউ তো আমার পিতার মৃত্যুর
সংবাদ পাইনি, আপনি কেমন ভাবে আমার পিতার মৃত্যুর সংবাদটা পেলেন? সেই সময় যুবককে এমন করে হাত ছেড়ে পা ছেড়ে দিতে বললেন, হে যুবক আমার পাটা ছেড়ে দাও। যুবককে ডাক দিয়ে বলেছিলেন, ও যুবক আমি অন্য কেউ না, অন্য কেউ নাই, আমি গোলাম আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। যুবক সেই সময় আবার পা জড়িয়ে ধরলেন, পা জড়িয়ে ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতার মৃত্যুর সংবাদ তো আমি কাউকে বলতে পারিনি, আর এই মরুভূমির প্রান্তরে কাউকে তো আমি দেখতে পাইনি, আপনি কেমন ভাবে আমার পিতার মৃত্যুর সংবাদটা পেলেন? আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি টানা গা প্রসঙ্গগুলো খাড়া দিচ্ছিল। যুবক বর্ণনা করে, আমি পা জড়িয়ে ধরে এমন করে প্রশ্ন করতে শুরু করলাম। সেই সময় যুবক বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে ডাক দিয়ে বলতে থাকে, যুবক তোমার পিতার মৃত্যুর সংবাদ আমি পেয়েছি একটাই কারণ, তোমার পিতা প্রতিদিন রাত্রে আমার উপরে 100 বার করে দরুদ শরীফ পড়ে। আজকের রাত হয়ে গেল গভীর রজনী, এশা নামাজের পরে সবার আগে তোমার পিতা প্রতিদিন 100 বার করে দরুদ শরীফ পড়ে আমার উপরে বসে দেয়। আমি রাসূল তোমার পিতা দরুদ শরীফটা প্রতিদিন আমার কাছে পৌঁছে যেত, কিন্তু আজকে তোমার পিতা দরুদ শরীফটা আমার কাছে না পৌঁছানোর কারণে আমি রাসূল খোঁজ করতে শুরু করলাম। অমুক ব্যক্তি, যিনি অমুক ব্যক্তি অমুক গ্রামে অমুকের পুত্র অমুক, যেটা আমার পিতা প্রতিদিন দরুদ শরীফ 100 বার করে পাঠায়, কিন্তু আজকে তার দরুদ শরীফটা আমার কাছে আসলো না কেন? আমি খোঁজ করতে শুরু করলাম, খোঁজ করে করে দেখতে পেলাম মরুভূমির প্রান্তরে মৃত্যু মুখে পতিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মওত দিয়েছেন এবং তার চেহারাটা শুকরের আকৃতি হয়েছে। আমি রাসূল খবরে থাকতে পারিনি, সহ্য করতে পারিনি। আমি উঠে আসলাম যে নাকি আমার প্রতি দরুদ শরীফ পড়বে, তার মুখটা শুকরের আকৃতি হবে, এ কেমন ভাবে সম্ভব? আমি সহ্য করতে পারিনি। আমি রওজা মোবারক থেকে উঠে এসে আমি সর্বপ্রথম তোমার পিতার মুখের উপরে আমার কুদরতি হাতটা আমি বুলিয়ে দিলাম। আমার হাতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিতার ওই শুকরের আকৃতির মুখটা সুন্দর নুরানি ফুটফুটের চেহারা বানিয়ে দিয়েছে। জোরে বলুন, আরে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। যুবক পাটা ছেড়ে দিয়ে চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা চিন্তা মুক্ত হলাম। আমার পিতার মুখের চেহারাটা এমন করে সুন্দর হয়েছে, কিন্তু আমি একা মানুষ, কিভাবে আমার পিতার দাফন কাফনটা করব? রাসূল আমার যুবককে ডাক দিয়ে বলেছিল, ও যুবক তুমি চিন্তা করো না, চিন্তা করো না, সকাল হয়ে যাবে, তুমি দেখতে পাবে চতুর্দিক থেকে মানুষের ঢল নেমে গিয়েছে তোমার পিতার জানাজা নামাজ পড়ার জন্য। একটু জোরে হবে না? রাসূল বললেন, তোমার পিতার জানাজা এত লোক হবে, তুমি দেখতে পাবে চতুর্দিক থেকে মানুষ ঢল নেবে তোমার পিতার জানাজা নামাজ পড়ার জন্য আসবে। সবে সাদেকের সময় যুবক বর্ণনা করেন, আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেছিলেন, আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি যখন সবে সাদেক হয়ে গেল, আমি দেখতে পেলাম কে যেন ইলহাম করে বলতে থাকে, অমুক মরুভূমির প্রান্তরে একজন আল্লাহর মাহবুব বান্দা বিদায় নিয়েছে, ওই মাহবুব বান্দার জানাজায় যে শরীক হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেবেন। জোরে বলুন। এই আওয়াজ যখন আমি শুনতে পেলাম, সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল, আমি দেখতে পেলাম চতুর্দিক থেকে এমন করে মানুষ, চতুর্দিক থেকে আমার পিতার জানাজা নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেল। আমি যুবক, আমার কিছু করতে হয়নি, সমস্ত মানুষেরা মিলে আমার পিতার দাফন কাফন ওই মরুভূমির উপরে আমি দাফন কাফন করে আমি হজ করতে এসেছি। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি আমি যুবক বর্ণনা করি, আমি এমন একটা জিনিস আমি নিজে চোখে প্রত্যক্ষ করেছি, এই জন্য আমার কাছে দরুদ শরীফ ছাড়া আর কোনো দোয়া আমার কাছে প্রিয় বলে মনে হলো না। জোরে বলুন। আমরা সেই রাসূলের প্রতি মহব্বত করি, রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ি গুনগুনিয়ে, আওয়াজ করতে বললে কোনো আওয়াজ হয় না। কতটা বরকত বুঝতে পেরেছেন?
মুখের আকৃতি শুকরের আকৃতি হয়েছে। আল্লাহ রসুল থাকতে পারেনি, উঠে এসে মুখে হাতটা বুলিয়ে দিলেন। আল্লামা শিবলি যুবককে ডাক দিয়ে বলেছিল, ও যুবক, তোমার যে ঘটনা আমি শুনলাম, শুধু তাই না দরুদ শরীফের ফজিলত তো আছে বটে। যুবক, তুমি যে দরুদগুলো পড়ে যাচ্ছ, তোমার কোনো দোয়া পড়তে হবে না, তুমি জৈসা করতা হ্যায় ওইসা করো যাও। যুবককে বললেন, তুমি যেমন করছো ওরকম করে যাও। বুঝেছে? আমরা সেই রসুলের প্রতি একটু করে দরুদ শরীফ মহাব্বত করে পড়তে বললে আওয়াজ যেন হচ্ছে না। একটু নারায়ে তাকবীর দিয়ে দেখি কেমন জোর হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিলাদুন নবী জলসা, আওয়াজ কমে যাচ্ছে আস্তে আস্তে। নারায়ে তাকবীর, মিলাদুন নবী জলসা, নারায়ে তাকবীর। একটু জোরে মহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি আপনাদের সঙ্গে বলেছিলাম জিকির সম্পর্কে, জিকির করতে হবে আল্লাহ, ডাকতে হবে আল্লাহ। সেই বুড়ি মা ডেকেছে, আল্লাহ হেফাজত করেছে গজব থেকে, তাই কিনা? মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিকির করেছিল দেখার জন্য, কিন্তু পায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডেকেই দিয়েছে। আর নবী নামে জিকির করতে 100 বার করে দরুদ শরীফ পড়ে শিবলি নুমানী রহমাতুল্লাহ তার উত্তর পেয়ে গিয়েছে। কিন্তু বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা শুধু শয়তানের জিকির করি আর মানুষের জিকির করি। সব থেকে বড় জিনিস, আমাদের শত্রু কে বলেননি? ইবলিস, শয়তান। তো সবচেয়ে বড় শত্রু কেনা বলেন? একটু বলেন না, ইবলিসের নামটা একটু নেবেন না? কিন্তু এখন বর্তমান আমাদের শত্রু হয়েছে মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষে মানুষের শত্রু নেই, বন্ধুত্ব করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা একে অপরের পৃথক হও না, বন্ধুত্ব স্থাপন করো। পৃথক হয়ে গেলে সব শেষ। আল্লাহকে ডাকতে হবে, কাঁদতে হবে। বর্তমান যুগ সন্ধিক্ষণে যেদিকে তাকায়, যেদিকে দেখি, হাঁটি, সব শুধু গুনার গুনাহ। গুনাহ মাফের জন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদা ছাড়া আর কিছু আমাদের নেই। আছে কি? নেই। সবচেয়ে বড় জিনিস, আমরা রাসূলকে না দেখে পেয়েছি, এটা আমাদের বড় সৌভাগ্য। যারা দেখেছেন তারা পাগল। মক্কা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গিয়েছে। মদিনায় যাওয়ার পরে মক্কার মানুষেরা যারা ঈমান এনেছিল তারা পাগল হয়ে গিয়েছিল দেখার জন্য রাসূল। আমরা না দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে আমরা ঈমান এনেছি, এটা আমাদের বড় সৌভাগ্য। আর সবথেকে বড় নিয়ামত এটাই পেয়েছি যে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি। তবে আমাদের উন্নয়ন আমাদের পদে পদে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। এটাই আমাদের মূল জিকির, যে আল্লাহ গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে গভীর রজনীতে আল্লাহর জিকির করে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। ওই চোখের পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দেবেন কঠিন কিয়ামতের দিনের জন্য। কঠিন কিয়ামতের দিন এই চোখের পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাজে দেবে। কঠিন কিয়ামতের দিন সূর্যের যখন 12টা মুখ হবে, যা জাহান্নামের যেমন হুঙ্কার দিতে দিতে জাহান্নামীদেরকে জাহান্নাম গ্রাস করে নেবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষে বিভক্ত করবে। একটা কোন আসহাবুল ইয়ামিন, আরটা তারা হলো ডানপন্থী আর হলো বামপন্থী। এই দুই শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বিভক্ত করবেন, বিভক্ত করে দেবেন, আলাদা করবেন। একটা হলো ডানপন্থী, একটা হলো বামপন্থী। ডানপন্থী যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে কিয়ামতের দিন বলবেন, যাও তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন ডানপন্থী বানিয়ে দেন। জোরে বলুন আমিন। একটু জোরে বলবেন না? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিনা? একটু হাত তোলেন তো দেখি। চাচে ভাইজান হাতটা তুলে দেন, যদি বরকত আল্লাহ কবুল করেন, ফেরেশতারা দেখুক। আমরা শুধু কিন্তু মানুষ নেই, হাসি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সকলে আমিন। আমাদের যেন আসহাবুল ইয়ামিন বলে ডানপন্থী হিসেবে জান্নাত দিয়ে দেন।
আর যদি বামপন্থী হয়েছি, কবরে রোমান নামক ফেরেশতা মুঙ্গুর দিয়ে মারবে, 70 গজ নিচে যাবেন, আবার উঠবেন। মাদুলিটা পিছন দিক থেকে দেবে, বা হাতটা বুক থেকে ঢুকিয়ে পিছন দিক থেকে আপনার হাতে দেবে। কঠিন কিয়ামতের দিন ওই মাদুলি আপনি নিজে নিজে খুলে খুলে পড়বেন। অমুক গ্রামে চুরি করেছি, অমুক জায়গায় মার্ডার করেছি, অমুক জায়গায় খুন করেছি, অমুকের বাড়িতে গিয়ে এমন করে ডোর ঠেলেছি, খারাপ কাজ করেছি, জেনা বেবিচার, এমন করে জুয়া সুদ ঘুষ হ্যান ত্যান যা কিছু করেছি সব ওতে লেখা থাকে। আর জমিনে আমরা যে হাঁটি না জোরে জোরে, আমাদের কঠিন কিয়ামতের দিন মুখের উপরে পর্দা লাগিয়ে দেবে। জমিন সেই দিন বলতে থাকবে যে তুমি আমার উপরে কোদাল দিয়ে কে